ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। ভগবানের মুখনিসৃত অমৃত বাণী, সেই বাণী নিয়েই শ্রীমদ্ ভাগবত গীতা। সারা পৃথিবীতে যত ধর্মগ্রন্থের কথা আমরা জানি, তার মধ্যে সবথেকে বিখ্যাত ধর্মগ্রন্থ এবং সবথেকে বেশি জানা ধর্মগ্রন্থ এবং সবথেকে বেশি মানুষের কাছে পৌঁছেছে যেই ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থের নাম হলো শ্রীমদ্ ভাগবত গীতা। পৃথিবীর প্রায় প্রত্যেকটা ভাষাতেই এই গীতা রচিত হয়েছে, অর্থাৎ গীতা ট্রান্সলেট হয়েছে। তো মূল সংস্কৃত থেকে যেমন বাংলা হয়েছে, ইংলিশ হয়েছে, হিন্দি হয়েছে, সেই রকম যত রকম ভাষার কথা মোটামুটি জানা যায়, প্রায় প্রত্যেক ভাষাতেই গীতা পাওয়া যায়। সুতরাং সারা পৃথিবীর মধ্যে দুটো ধর্মগ্রন্থ, একটা হলো গীতা আর একটা হলো বাইবেল, এই দুটো সব থেকে বেশি মানুষের হাতে গিয়ে পৌঁছেছে বা মানুষের কাছে পৌঁছেছে। তো তার মধ্যে গীতার নামই হলো সর্বপ্রথম। কখনো প্রশ্ন আসে মনে যে কেন গীতা এত মানুষের কাছে সমাদৃত। সেই দাপর যুগে ভগবান গীতায় বাণী উচ্চারণ করে গেছেন, সেটা ধীরে পরে পুস্তক আকারে প্রকাশিত হয়ে মানুষের কাছে এসেছে। সেই তখন থেকে আজও পর্যন্ত গীতার যেন দিনের পর দিন আরও বেশি মানুষের কাছে প্রয়োজনীয়তা বেড়েছে এবং গীতার প্রতি আরও মানুষের টান আকর্ষণ বেড়েছে। প্রায় প্রত্যেক ধর্মের মধ্যেই এই গীতার যে কথা, সেগুলো কোনো না কোনোভাবে আছে। তো সেই কারণে গীতার কথাগুলো যদি কোনো ভক্ত খুব ভালোভাবে স্মরণ মনন করে, তাহলে তার পক্ষে অন্যান্য ধর্মগ্রন্থগুলো বোঝা অনেক সহজ হয়ে যায়, অনেক সহজ হয়ে ওঠে। কথামৃততে ঠাকুরের কথা বেশিরভাগই গীতার কথাই ঠাকুরের কথামৃতর মধ্যে আছে। অবতার পুরুষদের বাণীগুলো, এর মধ্যেও যদি আমরা খুব ভালো করে চিন্তা করি, যীশু খ্রিস্টের কথা, বুদ্ধদেবের কথা, এরপরে চৈতন্যদেবের কথা, আর তো রামকৃষ্ণদেব আছেই। এইসব অবতার পুরুষদের কথাগুলো একটু ভালো করে চিন্তা করলেই বোঝা যায় যে এই গীতার যে কথা, তারই যেন রূপ নানান আকারে তাদের বাণীর মধ্যে, উপদেশের মধ্যে ফুটে উঠেছে। এমনকি বিভিন্ন ধর্মগ্রন্থ যেগুলো আধ্যাত্মিক শাস্ত্র বলে পরিচিত, তার মধ্যেও এই গীতার কথা কোনো না কোনোভাবে আছে। হয়তো সরাসরি নেই, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সেই কথা আছে। কেমনভাবে জানেন? অনেকে বলবে, মহারাজ ভগবান গীতায় যা বলেছে ঠিক সেই কথায় তো পাওয়া যায় না। না, সেইটা আমি বলছি না, সেই রকম পাওয়া যাবে না। কিন্তু গীতার মধ্যে যে কথাগুলো ভগবান বলেছেন, তার যে অর্থটা, তার যে বিশ্লেষণ করলে তার থেকে যেটা পাওয়া যাবে সার অংশটা, সেগুলো কিন্তু সেই অবতার পুরুষদের বাণীতে, উপদেশে, এমনকি বিভিন্ন ধর্মশাস্ত্রের মধ্যে আছে। তাই দেখা যায় যে ধর্মের যে মূল সূত্রটা যদি আমরা খুঁজি, বা সেই ধর্মের কথাগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে সেই গীতার মধ্যে গিয়ে পৌঁছায়। সেই কারণেই ভক্তদের কাছে বা আধ্যাত্মিক মানুষদের কাছে গীতা এতটাই
অমূল্য একটা গ্রন্থ, সেই কারণে এর এত কদর। এই গীতা গ্রন্থে ভগবানের বলা প্রত্যেকটা শ্লোক তো বটেই, এমনকি এই শ্লোকের মধ্যে যে প্রত্যেকটা শব্দ উচ্চারণ করেছেন ভগবান, যে বাক্যগুলো রয়েছে, ছোট ছোট শব্দ দিয়ে যে বাক্য তৈরি হয়েছে, এই শব্দগুলো সমান গুরুত্বপূর্ণ এবং সমান তার মধ্যে অর্থ রয়েছে, যেই অর্থগুলো এই গীতার যে মূল অর্থ তার সঙ্গে সম্পর্কিত। একটা শ্লোক আপনি পড়লেন, শ্লোকটার যে অর্থটা আপনি বুঝবেন, সেই শ্লোকটার একটা সাধারণ অর্থ আপনি বুঝতে পারবেন যে এই শ্লোকটার এটা হলো সাধারণ অর্থ। বেশিরভাগ ভক্তরা সেটাই বোঝে, সেটাই তারা পড়ে নেয় এবং সেটাই বুঝে চিন্তা করে, যেটা তাদের মনে হয় সেইভাবে তারা সেই বাণীটা বা গীতার সেই কথা পালন করার চেষ্টা করে। কিন্তু দেখুন, যদি ওই একই শ্লোক আপনি শব্দ ধরে ধরে ওর অর্থটা বোঝেন এবং ওটা চিন্তা করেন, তাহলে দেখবেন যে আপনি সাধারণ অর্থ যেটা বুঝেছেন তার থেকে আরও অনেক উন্নত ধরনের, অনেক গভীর এবং অনেক মূল্যবান কিছু বিষয় আপনার কাছে পরিষ্কার হয়ে উঠবে, যেটা সাধারণ অর্থে পাওয়া যায় না, যেটা শব্দ ধরে ধরে পড়ে চিন্তা করলে সেই অর্থগুলো পাওয়া যায়। আমাদের এই গীতা ক্লাসের মানে যেই কারণে গীতা ক্লাসটা নেওয়া হচ্ছে, সেই কারণটা হলো গীতার শ্লোকটার মধ্যে যেই শব্দগুলো রয়েছে ভগবান উচ্চারণ করেছেন, কারণ ভগবানের মুখনিসৃত প্রত্যেকটা শব্দই ভীষণই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়, এবং প্রত্যেকটা শব্দের গভীর অর্থ আছে। সেটাকে আমরা বুঝব, ওই শব্দের অর্থ বুঝে বুঝে সম্পূর্ণ শ্লোকটার অর্থ আমরা বুঝব, একটা নতুন ভাবে আমাদের কাছে সেটা ফুটে উঠবে, এবং সেটা দৈনন্দিন জীবনে কিভাবে পালন করা যায় তার নতুন কিছু পদ্ধতি আমরা এই আলোচনার মধ্যে বুঝে নেব। সেই জন্য এই ক্লাসটার নাম দেওয়া হয়েছে গীতার যুগোপযোগী ব্যাখ্যা। অর্থাৎ এই সময়ে, এই যুগে, বর্তমানে যেই রকম গীতা ব্যাখ্যা হলে মানুষের দৈনন্দিন জীবনে গীতা পালন করা সহজ হয়ে উঠবে, ঠিক সেই রকম ব্যাখ্যাই এই ক্লাসের মধ্যে আলোচিত হয়। এই যে চতুর্থ অধ্যায়ের যে চলছে আলোচনা, শ্লোকটার 22 নম্বর শ্লোকের, জ্ঞান যোগের 22 নম্বর শ্লোক পর্যন্ত আলোচিত হয়েছে। এই চতুর্থ অধ্যায়ের শ্লোকগুলোর আলোচনা আপনারা ইউটিউবের মধ্যে পাবেন। প্রত্যেকটা শ্লোক আপনারা একটু চিন্তা করে দেখবেন বা বুঝতে পারবেন যে এক একটা ক্লাস এক একটা শ্লোকের উপর হয়েছে। আবার এমনও হয়েছে যে এক একটা শ্লোক নিয়ে 2টো করে বা 3টে করে ক্লাস হয়েছে। তার মানে বুঝতে পারছেন যে একটা শ্লোকের উপর 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, কখনো 45 মিনিট আলোচনা হয়েছে শুধুমাত্র একটা শ্লোক নিয়ে। তাহলে তার ভিতরে কত গভীর অর্থ থাকতে পারে দেখুন। এমনও আছে গীতাতে এক একটা শ্লোক, যে সেই শ্লোকটা যদি 2 ঘন্টা ধরে আলোচনা করা হয় তবু সেটা, তার যে প্রসঙ্গ সেটা শেষ হবে না, এতটাই গভীর অর্থ রয়েছে এর মধ্যে। যত আপনি ভাববেন, যত এটা নিয়ে চিন্তা করবেন, তত এর থেকে নতুন নতুন বিষয় আপনার কাছে প্রকাশিত হয়ে উঠবে। কেন জানেন? তার কারণ যেহেতু এটা স্বয়ং ভগবানের বাণী, ভগবানের মুখনিসৃত বাণী। ঠিক কথামৃতও তাই, গীতাও তাই। এই ভগবানের বাণী নিয়ে কথাগুলো যত বয়স হয় মানুষের, যত চিন্তা ভাবনা বাড়ে, যত মানুষ এগুলো নিয়ে ধ্যান করে, তত তার কাছে নতুন নতুন অর্থ প্রকাশিত হয়, নতুন নতুন বিষয় প্রকাশিত হয়, এবং সেটা নতুনভাবে বুঝে জীবনে পালন করা খুব সহজ হয়ে ওঠে। আপনি প্রথম যেদিন গীতা পড়েছেন, সেদিন গীতা যেভাবে বুঝেছেন, আজকে গীতা ক্লাস করে করে এখন কি গীতা সেইভাবে বুঝছেন? নিশ্চয় নয়। তার থেকে অনেক উন্নত হয়েছে আপনার গীতা পড়া এবং গীতা বোঝার এই বিষয়টা। ঠিক কথামৃতও তাই। প্রথম যেদিন কথামৃত মানুষে পড়েছে যে ভক্তরা, সেদিনকার তার বোঝা, তার চিন্তা, এবং 5 বছর বা 10 বছর পরে সেই কথামৃত যখন
আবার সে পড়ছে শুনছে, তার বোঝা বা কথামৃত শুনে সেটাকে চিন্তা করার, সেটা যেন তার কাছে একটা নতুন দিক হয়ে উঠেছে, একদম নতুনের মতন লাগছে, আরো বেশি করে সে জানছে, আরো ভালো লাগছে তার কাছে। তার কারণ এই গীতা, উপনিষদ, কথামৃত, ভাগবত এগুলোর একটা খুব মজার ব্যাপার আছে। আপনি যত সাধন ভজন করবেন, যত আধ্যাত্মিক জীবন যাপন করবেন, যত মনের ভিতরে আপনার শুদ্ধতা পবিত্রতা আসবে, যত নিঃস্বার্থপরতা আপনার ভিতরে আসবে, তত আপনি এই শাস্ত্রের অর্থগুলো উন্নতভাবে, আরো পরিষ্কারভাবে, আরো গভীরভাবে বুঝতে পারবেন। মনটাকে পরিষ্কার রাখতে হবে। আমাদের কি হয় জানেন, একটু শুনতে খারাপ লাগলেও এটা সত্যি, প্রতিদিন সকাল থেকে যে শুরু হয় দিন যাপন, রাত পর্যন্ত গিয়ে মনের ভিতরটা যেন ডাস্টবিন হয়ে যায়, এত কিছু জমে যায় যে ওর মধ্যে উচ্চ ধারণা কিছু প্রবেশই করতে পারে না। আর শাস্ত্র হলো উচ্চ ভাব, উচ্চ ধারণা নিয়ে কথা। সেই জন্য শাস্ত্র বুঝতে হলে, পড়তে হলে, সেটাকে জীবনে পালন করতে হলে তার জন্য সাধন ভজন করতে হয় এবং মনটাকে পরিষ্কার রাখতে হয়। জাগতিক কোনো কিছু মনে জমতে দেওয়া যাবে না। যত আপনি মন পরিষ্কার রাখবেন, যত মাথা পরিষ্কার রাখবেন, তত শাস্ত্র ভালোভাবে বুঝতে পারবেন, তত এই শাস্ত্রের ব্যাখ্যা বুঝতে পারবেন, তত সাধুবাক্য ভালোভাবে বুঝতে পারবেন, তত গুরুদেবের কথা আরো গভীরভাবে আপনার মনে প্রতিভাত হয়ে উঠবে। প্রথম দীক্ষার দিন গুরুদেবের কথা আপনি যতটা বুঝেছেন, যত সাধন ভজন করবেন, যত দিন যাবে, আপনার মন যত উন্নত, এই গ্রস লেভেল থেকে হাই লেভেলে উঠবে, তত গুরুদেবের কথা আরো গভীরভাবে আপনার কাছে প্রকাশিত হবে, তত গভীরভাবে আপনি বুঝতে পারবেন। সুতরাং এভরিথিং ডিপেন্ড ইওর মাইন্ড। সব কিছু আপনার মনের উপর, মনের সঙ্গে আপনার চিন্তা ভাবনা, সেই সঙ্গে আপনার সাধন ভজনের উপর নির্ভর করছে, এটা কিন্তু পরিষ্কার। তাই গীতার যে ব্যাখ্যা আমি করছি আপনাদের কাছে খুবই সহজভাবে, কিন্তু আপনারা শোনার পর এটার থেকে আর নিজেদের সরিয়ে নেবেন না। আজকে শুনলেন, আবার দুদিন পরে এই শ্লোকের ব্যাখ্যাটা আবার শুনবেন, আবার কিছুদিন পরে শুনবেন। যত শুনবেন তত আপনার মনের ভিতরে এটা একটা ছাপ ফেলবে, একটা দাগ কাটবে এবং আপনার আধ্যাত্মিক জীবনে খুব সাহায্য হবে ক্রমাগত উন্নতিতে। সেই জন্য এই আধুনিক ব্যাখ্যাগুলো, এই গীতার যুগোপযোগী ব্যাখ্যা, এগুলো আপনারা শুধু শুনলে হবে না, আপনাদের স্মরণ মননের মধ্যে রাখতে হবে। ভগবান বললেন যে এই যে স্মরণ মনন করা, নিত্যদিন সাধন ভজন করা, মনকে পরিষ্কার রাখা, উচ্চ চিন্তা করা, অর্থাৎ ব্রেন পরিষ্কার রাখা, ব্রেন পরিষ্কার না থাকলে উচ্চ চিন্তা করা যায় না, ব্রেন পরিষ্কার রাখা, এগুলোর জন্য কি দরকার, কিভাবে এটা সম্ভব হবে? দৈনন্দিন জীবন এমনভাবে কাটে, এগুলো করার জন্য কি আলাদাভাবে কিছু করতে হবে? সেটা তো সম্ভব নয়। আমরা নিত্যদিনের তো একটা জীবন যাপন করছি, তার থেকে আবার আলাদা কিছু করতে গেলে সেটা তো হয়ে উঠবে না। সমস্যা হলো, করব করব মনে করছি, বেশিরভাগ মানুষই সেটা ভাবতে থাকে আজ করব কাল করব, কিন্তু এটা আর হয়ে ওঠে না। আবার আরেকটা সমস্যা হলো, কেউ যদি শুরু করলো, কয়েকদিন পরে সেটা বন্ধ হয়ে যায়। কেন? সে তো এক্সট্রা ভাবে আলাদা করে শুরু করেছিল, সেটাকে আর সে কন্টিনিউ করে নিয়ে যেতে পারে না, ওই গতানুগতিক একঘেয়ে জীবনের মধ্যেই চলে যায়। তাহলে এবার আপনাদের মনে প্রশ্ন আসবে, আচ্ছা মহারাজ, আপনি তো বলছেন, আপনি তো এই সংসার জীবনে আসেননি, তো বুঝতে পারবেন না আমরা কত সমস্যা ঝামেলার মধ্যে থাকি, এর মধ্যে কি করে এগুলো করা যাবে? আপনি তো বলে দিচ্ছেন, তো আমরা করব কি করে? কতজনে কত কিছু বলছে, তো কিভাবে আমরা এগুলো নিজের জীবনে সম্ভব করে তুলব? এর সহজ পদ্ধতি ভগবান বলে দিলেন, যে তুমি দৈনন্দিন জীবনে যে কর্তব্য কর্ম করছো, যেভাবে জীবনযাপন করছো, তার মধ্যে তোমাকে কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে। সেটা হলো, তোমার আশা, প্রত্যাশা, আকাঙ্ক্ষা,
কামনা বাসনা লোভ লালসা এগুলোকে বাড়াবে না, এগুলোকে তোমার কন্ট্রোলে রাখো। আর অল্পতে সন্তুষ্ট হওয়ার অভ্যাস করো। আর আর হলো ভগবানের ইচ্ছায় যেটা পাবে সেটাতেই খুশি থাকো। সেই জন্যই ভগবান বলে দিলেন এই এতগুলো কথা একটা শব্দের মধ্যে ভগবান বলে দিলেন, বললেন যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরাহ। কি সুন্দর কথা দেখুন, ভগবান এত কিছুর মধ্যে গেলেন না, কিন্তু তিনি একটা সূত্র দিয়ে দিলেন যে তোমরা যদি দৈনন্দিন জীবনে হাসি খুশি আনন্দের সঙ্গে বা ভালোভাবে জীবন কাটাতে চাও, সমস্যা অশান্তি কমাতে চাও, জীবনে সুখ শান্তি পেতে চাও, তাহলে কি করতে হবে? যদিচ্ছা লাভ সন্তুষ্ট হতে হবে। এই যদিচ্ছা লাভ সন্তুষ্ট বলতে কি বোঝায়? সব কিছুর মধ্যে সংযম আনতে হবে, আর সবসময় অল্পতে সন্তুষ্ট হওয়ার অভ্যাস করতে হবে। কিছুদিন পরে দুর্গাপূজা আসছে। পূজার সময় একটা নতুন কাপড় হলে, কিংবা খুব বেশি হলে দুটো নতুন কাপড় বা জামা প্যান্ট বা বস্ত্র যাই হোক, একটা কি দুটো হলেই হয়ে যায়, কিন্তু না, অনেক বেশি চাই, 3টে 4টে 5টা। দরকার আছে কি? প্রথমে আমাকে ভাবতে হবে যে কতটুক হলে আমার হচ্ছে, ততটুকুই সন্তুষ্ট থাকা। এই শিক্ষা শ্রীমা সারদা দেবীর জীবনে আমরা প্রায় ঘটনার মধ্যেই পেয়ে যাই, যে কিভাবে অল্পতে সন্তুষ্ট থাকা যায়। এই শিক্ষাটা আমাদের নিতে হবে। আর যেটাই আমরা পাবো, যতটুক পাচ্ছি ভগবানের ইচ্ছাতে যতটুক আসছে, তাতেই সন্তুষ্ট থাকা, এটা মন থেকে গ্রহণ করে নেওয়া, আর কোনো কিছু না বাড়ানো। শ্রীমা সারদা দেবী একটা সতর্কবাণী দিয়েছিলেন আমাদেরকে। কি বলেছিলেন মা বলেছিলেন যে বাড়ালেই বাড়ে, তুমি যেটাই বাড়াবে সেটাই বেড়ে যাবে। তো মায়ের এই কথাটা বুঝতে হলে দুটো জিনিস মাথায় রাখতে হবে। প্রথম, বেশিরভাগ মানুষই জাগতিক জিনিস ক্রমাগত বাড়াতে থাকে এবং বাড়াতে ভালোবাসে, তারা বাড়িয়ে যায় একের পর এক। একটা আছে, দুটো আছে, তবুও আরও চায়, সেটা বাড়ছে, তারা শেষ নেই, কোথায় গিয়ে থামবে তার কোনো দাড়ি কমা নেই, সেটা চলছে, বেড়েই চলছে। জাগতিক জিনিসের প্রতি আজ এটা চাই, কাল সেটা চাই, পরশু ওটা চাই, এই একের পর এক চাই 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 করে চলছে। কিন্তু সেই ক্ষেত্রে আধ্যাত্মিকতায় আমরা কতটা কি বাড়াচ্ছি? আমাদের কি দৈনন্দিন প্রার্থনার সময় বাড়ছে? দৈনন্দিন জপের সময় বাড়ছে? দৈনন্দিন পূজার সময় কি একটু বাড়ছে? সন্ধ্যা বন্দনার সময় কি একটু বাড়ছে? দৈনন্দিন যদি আমরা শাস্ত্র পাঠ করি বা ভজন কীর্তন করি, সেগুলোর সময় কি বাড়ছে? সেটা আমরা খেয়াল রাখতে হয়। সেটা কিন্তু বেশিরভাগ মানুষই খেয়াল রাখে না। তাই জাগতিক জিনিস যদি বাড়াতে হয়, সেই সঙ্গে আধ্যাত্মিক জিনিস বাড়ছে নাকি এটাও খেয়াল রাখতে হবে। আর যারা ঠিক ঠিক ভক্ত হয়, তাদের জীবনযাপনটা ঠিক অন্যরকম হয়। তারা দীক্ষার পর থেকে কি করে জানেন? জাগতিক এই বাড়ানোটা কমিয়ে দেয়। জাগতিক বাড়ানোটা কমিয়ে তারা আধ্যাত্মিকতার যা কিছু সেগুলোকে বাড়িয়ে দেয়, কিন্তু জাগতিক যা কিছু সেগুলোকে কমিয়ে দেয়। মানুষ ঘুম বাড়িয়ে দেয়, মানুষ খাওয়া বাড়িয়ে দেয়, মানুষ পোশাক পরিচ্ছদ বাড়িয়ে দেয়, আসবাবপত্র বাড়িয়ে দেয়, জাগতিক যা কিছু দরকার সব কিছু বাড়াতে থাকে। কিন্তু একবার একটু সারাদিনে বেশিক্ষণ না, 5 মিনিট একটু চুপ করে বসে চিন্তা করবেন তো, যে আমার আধ্যাত্মিকতায় কতটা বাড়ল। দীক্ষার পর থেকে আমি আধ্যাত্মিক জীবনে গুরুবাক্য কতটা বাড়াতে পারলাম, দৈনন্দিন সাধন ভজন কতটা বাড়াতে পারলাম। এই চিন্তাটা একটুখানি করতে হবে আমাদেরকে, তাহলে ওই দিকটা বাড়াতে হবে। যখন আধ্যাত্মিক দিকটা বাড়বে, তখনই সেই ভক্ত ভগবানের এই কথাটা ঠিক ঠিক বুঝতে পারবে যে যদৃচ্ছা লাভ ও সন্তুষ্ট, এই কথার দ্বারা ভগবান কি বোঝাতে চেয়েছে। এটার একদম সহজ সরল বাংলা বললে
অল্পতে সন্তুষ্ট, বা এটা যখন ধীরে ধীরে আধ্যাত্মিক উন্নতি হবে তখন এটার আরেকটা অর্থ দাঁড়ায়, সেটা হলো ভগবানের ইচ্ছাতে যা পাচ্ছি তাতেই সন্তুষ্ট। আমি নিজের চেষ্টাতে কিছু বাড়াচ্ছি না বা কিছু পাওয়ার আশা করছি না, কারো কাছ থেকে কিছু চাইছি না, কোনো প্রত্যাশা নেই, আশা নেই, কিছু পাওয়ার, চাওয়া পাওয়ার মনোভাবটাই ধীরে ধীরে সরে গেছে। কেন? সেইখানে শুধু আধ্যাত্মিক সাধনার মনোভাব এসে গেছে। তখন চাওয়া পাওয়া, প্রত্যাশা, লোভ লালসা এগুলো জাগতিক ক্ষেত্রে থাকে। যখনই জাগতিক ক্ষেত্র থেকে মন সরে আসে তখন আর এগুলো থাকে না। তখন কি থাকে? তখন ভগবানের কৃপায়, আশীর্বাদে যা পাবো সাথেই সেটা নিয়েই আমি সন্তুষ্ট থাকবো, আমার আর আলাদা করে কিছু চাই না। এইটা হলো যদৃচ্ছ লাভ সন্তুষ্ট। দ্বন্দ্বাতীত বিমৎসরাহ। তখন মানুষের স্বভাবটা কেমন হয়? সেই দ্বন্দ্বের অতীত হয়ে যায়। শীত গ্রীষ্ম দ্বন্দ্ব, ঠান্ডা গরমের দ্বন্দ্ব, এইসব ঠিক যেটা আছে তার বিপরীত। সেই দ্বন্দ্বগুলোর থেকে সে উপরে চলে যায়, তার মধ্যে আর সেগুলো থাকে না। তারপরে সম সিদ্ধ ও সিদ্ধ চ কৃত্যাপি না নিবদ্ধতে, এগুলোর মধ্যে তার আর আবদ্ধ হয়ে থাকে না। তখন তার কাছে জয় পরাজয়, সিদ্ধি অসিদ্ধি, তারপরে হার জিত, এগুলো সব সমান হয়ে যায়। তখন তার কাছে মান অপমান এগুলোর আর কোনো মূল্য থাকে না। তখন তার কাছে সবই যেন তার আরাধ্য দেব, যেই ভগবানের বা যেই দেবতা বা দেবীর সে সাধনা করে, আরাধনা করে, তার ইচ্ছাতেই তার কাছে জয় আসছে, তার ইচ্ছাতেই পরাজয় আসছে, তার ইচ্ছাতেই অপমান তার জীবনে আসছে, তার ইচ্ছাতেই সুনাম আসছে, এই রকম মনোভাব তার মধ্যে চলে আসে। তখন সব কিছু সেই তার ইষ্টদেবের ইচ্ছাতে হচ্ছে, এই রকম মনোভাব নিয়ে তার জীবন যাপন করে। তার নিজস্ব ইচ্ছাটা আর থাকে না। আমাদের প্রত্যেকেরই যতক্ষণ না সাধন ভজন করে ভগবানের ইচ্ছার সঙ্গে নিজের ইচ্ছা আমরা মিলিয়ে দিতে পারি, ততক্ষণ নিজের ইচ্ছাটা থাকে। আমার ইচ্ছা এটা হচ্ছে, আমার ইচ্ছায় ওটা হবে, আমার ইচ্ছা হলে আমি এটা করব, না হলে করব না, এরকম আমার ইচ্ছা এই জিনিসটা তখন আর তার মধ্যে থাকে না। তখন ঠিক আছে, ঠাকুরের ইচ্ছা হলে হবে, মায়ের ইচ্ছা হলে হবে, এই রকম মনোভাব চলে আসে। তার নিজের ইচ্ছা বলে আর কিছু থাকে না। এই যে 22 নম্বর মন্ত্রটা, সেটার ব্যাখ্যা এর আগের ক্লাসে অনেক বিস্তৃতভাবে হয়েছে। আজকে আর সেই ব্যাখ্যার মধ্যে গেলাম না। আজকে যতটুকু প্রয়োজন এটা এখানে আলোচিত হলো। এবার আমরা 23 নম্বর গীতার 23 নম্বর শ্লোকের ব্যাখ্যা, অর্থাৎ জ্ঞান যোগের 23 নম্বর শ্লোকের ব্যাখ্যার মধ্যে যাব। চতুর্থ অধ্যায়ের 23 নম্বর শ্লোকের মধ্যে ভগবান বলছেন, গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতসঃ যজ্ঞায় চরতঃ কর্ম সমগ্রং প্রবিলীয়তে। কি বললেন ভগবান? এটা শুধু অর্জুনকে নয়, সমগ্র মানব জাতির জন্যই ভগবান বলছেন। বললেন, গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতসঃ। প্রথম শ্লোকের প্রথম লাইনে এটা বললেন। দ্বিতীয় লাইনে বললেন, যজ্ঞায় চরতঃ কর্ম সমগ্রং প্রবিলীয়তে। এবার এটা তো একটা সাধারণভাবে পড়া হলো। এর সাধারণ অর্থটা কি? যিনি এর সাধারণ অর্থ এখানে বলা হচ্ছে যে আসক্তি শূন্য, যিনি আসক্তি শূন্য, রাগ দেশ ইত্যাদি থেকে মুক্ত, আত্মজ্ঞানে প্রতিষ্ঠিত যার চিত্ত, এবং যজ্ঞার্থে অর্থাৎ ভগবানের আরাধনা অর্থে কর্মের আচরণকারীর সমগ্র কর্ম নষ্ট হয়ে যায়, অর্থাৎ সমগ্র কর্ম বন্ধনের কারণ হয় না,
এবং ওই কর্মের দ্বারা কোনো সংস্কারও থাকে না, তো সেই কারণেই তার সেই কর্মগুলো বন্ধনের কারণ হয় না। অর্থাৎ তিনি কর্ম করলেও কর্মবন্ধনের মধ্যে পড়েন না। এটা হলো সাধারণভাবে অর্থ, যেটা বেশিরভাগ গীতা বইয়ের মধ্যেই দেখবেন শ্লোকের পরে এরকম অর্থটা লেখা থাকে। আলোচনার শুরুতেই যেটা আপনাদের বললাম, এই সাধারণ অর্থই বেশিরভাগ মানুষই জানে, বোঝে এবং সেইভাবেই সেটাকে জীবনে পালন করার চেষ্টা করে। তো এই বোঝাটা কিন্তু সম্পূর্ণ হলো না, কারণ এর গভীর অর্থের মধ্যে যেতে হবে। সেটা কিভাবে? এবার আমরা ভেঙে ভেঙে বুঝব। সবার আগে ভগবান বললেন গত সংঘর্ষ। এটার অর্থটা কি? গত সংঘর্ষ অর্থ হলো ফলাসক্তি বর্জিত। কিসের ফলের আসক্তি বর্জিত? কর্মফলের। কর্ম করলে যে কোনো আপনি কর্ম করুন, তার একটা ফল হবেই হবে। কেমন দেখুন কর্মফল? ছোট্ট একটা উদাহরণ দিই। ধরুন আপনার সঙ্গে কেউ কথা বলছে, আপনি তাকে একটা খারাপ কথা বললেন। এই যে কথা বললেন, এটা একটা কর্ম হলো তো। সেই কর্মের ফল ওই খারাপ কথা বলার পর তার চেহারার দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন যে আপনার কর্মের ফলটা হলো কিনা। আবার একটা খুব ভালো কথা বলুন, তখন দেখবেন তার দিকে তাকিয়ে সেটাও বুঝতে পারবেন যে ভালো কথা বা তার প্রশংসাসূচক কথা বলুন, সেটা শুনে সেই কথার কর্মফল তার চেহারাতেই আপনি বুঝতে পারবেন। সুতরাং একটা খারাপ কথা বললেও সেই কর্ম হলো, তার ফলটা বোঝা যায়, এবং একটা ভালো কথা বললেন, প্রশংসাসূচক কথা বললেন, তার সেটাও একটা কর্ম হলো, তার ফলটাও বোঝা যায়। আর এই কর্মর ফল সঙ্গে সঙ্গেই যেন প্রকাশিত হয়ে ওঠে। তো সুতরাং যে কোনো কর্ম আপনি করুন না কেন, প্রত্যেকটা কর্মেরই ফল কিন্তু হয়ই হয়। সেই জন্য এই জগৎ সংসারে এমন কোনো কর্ম নেই যেই কর্ম করলে তার ফল হয় না। এটা হবেই, এটাই সৃষ্টির নিয়ম। সেই জন্য দেখবেন একটা কথা শোনা যায় আগেকার দিনের মানুষের, যে জন্ম হোক যত্রতত্র কর্ম হোক ভালো। এই কর্ম সবসময় কিন্তু ভালো করতে হবে। কেউ দেখুক না দেখুক, কেউ বুঝুক না বুঝুক, আপনি নিজের বিবেকের কাছে সবসময় পরিষ্কার থাকবেন যে আপনি ভালো কর্ম করে চলেছেন। আর কায় মনোবাক্যে এই তিনভাবে কর্ম যেহেতু করা হয়, তাই কায় মনোবাক্যেই সর্বদা আপনাকে ভালো কর্ম করতে হবে। চিন্তা ভাবনা ভালো করতে হবে, ব্যবহার ভালো করতে হবে, আচরণ ভালো করতে হবে, এবং শারীরিকভাবে যেই কর্মগুলো আপনারা করেন শরীর দিয়ে, সে জাগতিক কর্ম, সেগুলো সব কিন্তু ভালোভাবে করতে হবে। সেটা অপরে দেখুক না দেখুক, অপরে জানুক না জানুক, কেউ আপনার সঙ্গে থাকুক না থাকুক, আপনি যখনই কর্ম করবেন, যে কোনো কর্ম, ছোট কর্ম বড় কর্ম, জাগতিক কর্ম আধ্যাত্মিক কর্ম, যাই করুন না কেন, আপনি জানবেন একজন কিন্তু আপনাকে সবসময় দেখছে। সে কিন্তু আপনার সঙ্গে রয়েছে, আপনি কি করছেন না করছেন সব সে হিসাব রাখছে কিন্তু। সেই জন্য সে কে? সে হলো আপনার মধ্যেই রয়েছে। ভগবান বললেন না যে অর্জুনকে, যে প্রত্যেকটা জীবের বা প্রত্যেকটা প্রাণীর হৃদয়ে আমি বাস করি। তো এই কথাটা তো মিথ্যে নয়। তাহলে আপনি ভাবছেন যে আপনি যা করছেন কেউ বুঝছে না, কেউ জানছে না, কেউ দেখছে না, আমি যা খুশি করে দিচ্ছি, সেটা কিন্তু একদম করা যাবে না। কারণ জানবেন একজন সব সময় আপনার সঙ্গে আছে, তাকে দেখা যাচ্ছে না, তার সে দৃশ্যমান হচ্ছে না, সে আপনার সঙ্গে যে আছে সেটা প্রথমে আপনি অনুভব করতে পারবেন না, কিন্তু যত তার দিকে আপনি মন রাখবেন, তার কথা ভাববেন, তত ধীরে ধীরে আপনার মধ্যে এই অনুভবটা চলে আসবে যে না, একজন আমার সঙ্গে সবসময় আছে, আমি কি করছি না করছি সব সে খেয়াল রাখছে, আমি কি চিন্তা ভাবনা করছি, কেমন আচার ব্যবহার করছি, কেমন কর্ম করছি, সব তার জানা আছে, সে দেখছে, সে আমাকে ওয়াচ করছে সর্বদা। মানে একদম
যে আধুনিক ভাষায় বললে সিসি ক্যামেরার মতন সে কিন্তু সব সময় আপনার উপরে রয়েছে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো তাই গত সংঘর্ষ মানে হচ্ছে এখানে বলল যে ফলাশক্তি বর্জিত। এই যে কর্ম করছেন, কর্মের ফল হচ্ছে, এবং এই কর্মের ফল এবং আসক্তি, কর্মের ফলের প্রতি যে আসক্তি সেটা বর্জিত, মানে সেটা মন থেকে সরিয়ে ফেলতে হবে, সেটা মনের ভিতরে রাখা যাবে না। কারণ কি? কারণ এই কর্মফলই যে হয় তার প্রতি যদি আসক্তি থাকে তাহলে আপনার মন জাগতিক ক্ষেত্রেই পড়ে থাকবে, সেই মনটা বহির্মুখী হয়ে থাকবে, সেটার অন্তর্মুখী হবে না। তাই যত আপনি কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করতে পারবেন তত আপনার মন অন্তর্মুখী হবে, তত আপনার সাধন ভজন জপ ধ্যান ভালোভাবে আপনি করতে পারবেন। এরপরে বলল গত সংঘর্ষ বলার পর বলছে মুক্তস্য। মুক্তস্য কিসের থেকে মুক্ত? কিসের থেকে মুক্ত হতে হবে? মুক্তস্য মানে হলো যে রাগ দেশ আদি থেকে বিমুক্ত। অর্থাৎ এই যে আসরিক ভাব সম্পন্ন যেগুলো, লোভ লালসা কামনা বাসনা, রাগ বিদ্বেষ হিংসা, তারপরে লোভ লালসা, এগুলো থেকে কি করতে হবে? নিজেকে মুক্ত রাখতে হবে। অর্থাৎ এগুলো যাতে আপনার মধ্যে না আসে সেই দিকে খেয়াল রাখতে হবে। কেন জানেন? যত এগুলো আপনার মধ্যে আসবে তত আপনার আধ্যাত্মিক পথে বাধা সৃষ্টি হবে। একটা অদ্ভুত বিষয় আপনাদের বলি, এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই যে এক একটা জিনিস, ধরুন রাগ, অর্থাৎ যেটাকে ক্রোধ বলে, ক্রোধ, কিংবা ধরুন হিংসা, কিংবা ধরুন লোভ, এই যে কোনো একটা যদি আপনার মধ্যে থাকে, ধরুন আর কিছু নেই, ওই একটা জিনিস, হয়তো হিংসা ভিতরে আছে, কিংবা লোভ আছে ভিতরে, কিংবা রাগ আছে, তো এই একটা যদি থাকে সেটাই জানবেন আপনার সারা দিনের সাধন ভজনকে নষ্ট করে দেওয়ার সামর্থ্য শক্তি রাখে। কেমন আপনাকে বলি, সকাল থেকে আপনি খুব ভালোভাবে কাটালেন, ঘুম থেকে উঠলেন, ভোরবেলা উঠে গেলেন, ঠাকুর ঘরে গেলেন, প্রার্থনা করলেন, জপ করলেন, তারপরে ঠাকুর ঘর পরিষ্কার করে স্নান টান করে নিত্য পূজা করলেন, পূজার পরে চণ্ডী পড়লেন বা গীতা পাঠ করলেন, কথামৃত পাঠ করলেন, সংসারের সকল কর্তব্য কর্ম ঠিকঠাক করলেন, তারপরে সন্ধ্যার সময় সন্ধ্যা বন্দনা করলেন, সব কিছু করলেন, করে টোরে দেখা গেল রাত্রেবেলা ঠিক আপনি খাওয়া দাওয়ার সময় বা খাওয়া দাওয়ার আগে বা পরে বা সন্ধ্যা বন্দনা টন্দনা শেষ করার পরে কোনো একটা কারণে আপনি কারোর সঙ্গে খুব মনোমালিন্য করে ফেললেন, কথা কাটাকাটি হয়ে গেল, ঝগড়াঝাটি করলেন, সেও দু কথা আপনাকে শুনিয়ে দিল, আপনি করলেন, অযথা মাথা গরম করে একটা সিনক্রেট করে ফেললেন, কিংবা কোনো কিছুর প্রতি আপনার ভীষণ লোভ চলে আসলো যে না এটা আমাকে পেতেই হবে, কালকে সকালেই আমি এটা যে করেই হোক কিনে আনবো বা কারো কাছ থেকে নেব, এটা আমার চাই। কিংবা কোনো একটা বিষয় আপনার মনে ভীষণ হিংসা আসলো, কারো প্রতি হিংসা শুরু হয়ে গেল মন থেকে। এই যে ব্যাপারগুলো জানবেন, ওই অতটুক জিনিস আপনার সারা দিনের যে পুণ্যফল সেটাকে সম্পূর্ণ নষ্ট করে দিল। একটা কথা আছে না যে এক হাঁড়ি দুধের মধ্যে বা এক কড়াই দুধের মধ্যে এক ফোঁটা গোচনা পড়লে সেই দুধটাকে নষ্ট করে দেয়, ঠিক একই রকম এইগুলো, ঠিক একই রকম এইগুলো। সেই জন্য জানবেন যে সাধন ভজন জপ ধ্যান করলে ভীষণ সাবধানে থাকতে হয়, অনেক ধৈর্য সহ্য শক্তি বাড়াতে হয় এবং খুব ভাবনা চিন্তা করে কথাবার্তা আচার ব্যবহার আচরণ কাজকর্ম করতে হয়, যাতে ওই একটা আসরিক ভাব বা একটা আসরিক গুণ, হিংসা বিদ্বেষ কাম ক্রোধ লোভ লালসা, এগুলো যাতে এসে সেই শুদ্ধ পবিত্র
তার সঙ্গে যেই সাধন ভজন আপনি করেছিলেন, যেই পুণ্যফল আপনি অর্জন করেছিলেন, সেটাকে যাতে নষ্ট করে না দেয়, সেই জন্য সাবধানে থাকতে হয়। সেই কারণে সবসময় চেষ্টা করতে হয় এগুলোর থেকে মুক্ত থাকা, নিজেকে বাঁচিয়ে রাখা। সেই জন্যই ভগবান এখানে বললেন মুক্তস্য, গত সঙ্গস্য মুক্তস্য। এইসব আসরিক ভাব গুণ থেকে নিজেকে মুক্ত রাখার কথা ভগবান বললেন। তারপরে বললেন জ্ঞান অবস্থিত চেতসঃ। কথাটার অর্থ কি? অর্থ হলো যে জ্ঞান স্বরূপ যে ব্রহ্ম বা পরমাত্মা, তাতে স্থির চিত্ত। জ্ঞান, খুব ভালো করে বুঝবেন, জ্ঞান অবস্থিত চেতসঃ, অর্থাৎ জ্ঞান স্বরূপ যে পরমাত্মা ইষ্ট ব্রহ্ম, তাতে স্থির চিত্ত, মানে সেইখানে চিত্তকে স্থির রাখা। খুব গুরুত্বপূর্ণ কথা। যদি আপনি নিত্যদিন ভালোভাবে দিন যাপন করতে চান, অর্থাৎ জাগতিক কর্মও ভালোভাবে করতে চান, আধ্যাত্মিক কর্মও ভালোভাবে করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? এই কথাটা পালন করে চলতে হবে। ভগবান যেটা বললেন, জ্ঞান স্বরূপ পরব্রহ্মে, জ্ঞান স্বরূপ পরমাত্মাতে বা জ্ঞান স্বরূপ ইষ্টতে, ঈশ্বরে, বা নিজের যে আত্মা তার প্রতি, যে আত্মা সেটাই ঈশ্বর, সেটাই ভগবান, সেটাই ইষ্ট, সেগুলো তো এক। সুতরাং নিজের ইষ্টদেবের প্রতি নিষ্ঠা রেখে, সেই ইষ্টদেবের প্রতি সম্পূর্ণ ভক্তি, বিশ্বাস, ভালোবাসা রেখে আপনাকে দৈনন্দিন জীবন যাপন করতে হবে এবং আপনার জাগতিক আধ্যাত্মিক সকল কর্তব্যকর্ম করতে হবে। অর্থাৎ ভগবান আপনার সঙ্গে আছেন, তিনি আপনার সব কিছু দেখছেন এবং তিনি আপনাকে দৈনন্দিন এই কর্তব্যকর্ম পালন করতে সাহায্য করছেন। এই রকম মনোভাব রেখে, এই রকম নিষ্ঠা, ভক্তি, বিশ্বাস রেখে আপনাকে দৈনন্দিন জীবনযাপন করতে হবে। এই রকম যখন করতে পারবেন, সেই অবস্থাটাকে বলা হচ্ছে যে জ্ঞান অবস্থিত চেতসঃ। এটা গেল 23 নম্বর শ্লোকের প্রথম লাইনের অর্থ। এটাকে বলে গভীর অর্থ। সাধারণ অর্থ, এটা হলো অসাধারণ, অর্থাৎ গভীর অর্থ। এবার আমরা 2 নম্বর লাইনের অর্থের মধ্যে আসব। এবার ভগবান বলছেন জ্ঞানযোগের 23 নম্বর শ্লোকের 2 লাইনে, যজ্ঞায় আচরতঃ কর্ম সমগ্রং প্রবিলীয়তে। যজ্ঞায় আচরতঃ কর্ম, কি কথাটার মানে? যজ্ঞায় মানে হলো যজ্ঞের জন্য বা যজ্ঞের কারণে। তারপরে বলছে যে আচরতঃ কর্ম, অর্থাৎ কর্মানুষ্ঠানকারী। আচরত মানে যে কর্ম অনুষ্ঠান করে, অর্থাৎ কর্ম করে। এইখানে ভগবান একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, নতুন ধরনের কথা বললেন এবং একটা খুব গভীর কথা বললেন। তিনি বললেন যে যজ্ঞায় আচরতঃ কর্ম। কর্ম অনুষ্ঠান বা কর্ম প্রত্যেকটা মানুষই করে, কর্ম ছাড়া কোনো মানুষ থাকে না। কিন্তু এই কর্ম করার মধ্যে একটা নতুন কথা আমরা পেলাম। কি কথা সেটা? যজ্ঞায়, অর্থাৎ যজ্ঞের জন্য বা যজ্ঞের কারণে এই কর্ম করা। প্রশ্ন আসে মনে, যজ্ঞের কারণে কর্ম করা মানে? কর্ম তো করছি আমরা, কিন্তু এখানে ভগবান যজ্ঞের কারণে কর্ম কেন বলছেন? তার মানে ভগবান কর্মযজ্ঞের কথা বলছেন, কি ব্যাপারটা কি? সেই প্রসঙ্গে আসব, তার আগে আরেকটু আছে, সেটাকে বলে নিই।
এরপরে ভগবান বলছেন সমগ্রম প্রবিলীয়তে। সমগ্রম মানে সকল কিছু, অর্থাৎ সকল কর্ম। প্রবিলীয়তে, প্রবিলীয়তে কথার মানে হলো সম্পূর্ণরূপে বিলয় প্রাপ্ত হয়। বিলয় প্রাপ্ত হয় মানে কোনো বন্ধন আর থাকে না কর্মে, সকল কর্মের বন্ধন কেটে যায়, সকল কর্মের বন্ধন থেকে সে মুক্ত হয়ে যায়। এইখানে এই কথাটা জানার পর আরেকটা প্রশ্ন আসে যে কর্ম মাত্রেই তো বন্ধন। কর্ম আমরা যেটা করি সেই কর্মের দ্বারা কি হয়, মানুষের মনে সংস্কার তৈরি হয়, মানুষের মনে একটা ছাপ পড়ে, সেই সংস্কার ছাপগুলোই মানুষের বন্ধনের কারণ হয়ে দাঁড়ায় বা বন্ধন হয়ে যায়। যখনই আপনি এক কর্ম করছেন, এই কর্মের দ্বারা মানুষ একের পর এক বন্ধনে আবদ্ধ হতে থাকে। তাহলে ভগবান এমন কি বলে দিলেন যে যেটা করলে, যে কোনো কর্মই আমি করি না কেন, সেই কর্মের কোনো বন্ধন থাকবে না, সেই কর্মের বন্ধন থেকে আমি মুক্ত হয়ে যেতে পারব, কর্মবন্ধন চিরতরে বিলুপ্ত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, থাকবেই না। আর যখন কর্মবন্ধন থাকবে না, তখন সেই মানুষটার আর জন্ম মৃত্যু হবে না, তখন সে চিরমুক্ত হয়ে যাবে। তাহলে দৈনন্দিন কর্ম করার মধ্যে এমন কি ভগবান বলে দিলেন যে যেটার দ্বারা বা যেটাকে অবলম্বন করে কর্ম করলে মানুষ যে কোনো কর্ম করার পর যে বন্ধন হয়, সেই বন্ধন থেকে চিরতরে মুক্ত হয়ে যাবে, কর্ম করলেও আর কোনো বন্ধন থাকবে না। কি সেটা? সেটার ইঙ্গিত ভগবান ছোট্ট একটা কথার মধ্যে দিয়ে দিলেন। সেটা কি কথা? যজ্ঞায় আচরতঃ। ভীষণ গুরুত্বপূর্ণ কথা, আর এটার আলোচনা অনেক গভীর। সেই জন্য এই আলোচনাটা হবে কর্মযজ্ঞের আলোচনা। সেই যে গুরুত্বপূর্ণ এবং খুব গভীর প্রসঙ্গ, সেটার মধ্যে আজকে আর যাচ্ছি না। এর জন্য সম্পূর্ণ ফ্রেশ মাইন্ড দরকার এবং ফ্রেশ ব্রেন দরকার। সেটা আগামী ক্লাসে ফ্রেশ মাইন্ড এবং ফ্রেশ ব্রেন নিয়ে আমিও আসবো, আপনারাও আসবেন, তখন আলোচনা হবে, তখন সেটা খুব পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।